হ্যাঁ, আপনার নাম কি? শান্তি ব্যানার্জি। আপনি? আমি ডক্টর শান্তি হবে। ওকে ওকে। শান্তির বয়স কত? 21। কি করছেন আপনি? আমি লেডি কলেজে পড়ি। আপনি? আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন। ওকে। তো শান্তি, আমরা জিজ্ঞেস করছি যে আপনি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন? এই সংস্থাটার নাম কি? সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন রিসার্চ সেন্টার। আচ্ছা, যে ডাক্তারবাবুর আন্ডারে ট্রিটমেন্ট করছেন তার নাম কি? ডক্টর অরিবন সেনগুপ্ত। বেশ, এবার আপনি আমাকে বলুন যে আপনার কি সমস্যার জন্য আপনি এখানে এসেছেন? আমি এসেছিলাম, আমার সামনের দাঁতটা উঁচু ছিল। সেই তারিখটা কত ছিল? 27 অক্টোবর 2012। আচ্ছা, সামনের দাঁতটা উঁচু ছিল, তার জন্য কি এসেছিল? তারপর কি হলো? তারপরে আমি প্রসিডিউরের মধ্যে ঢুকি, উনি আমাকে বলেন যে ফেসিয়াল ম্যাক্সিলারি ট্রিটমেন্ট করতে হবে। ওকে। এবং আমি এখন অব্দি ট্রিটমেন্টটা করছি। ওকে। এখন সেটিংস চলছে, মানে প্রি অপারেটিভ যে সেটিংস। ওকে। আচ্ছা, তো এই যে ফেসিয়াল ম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন, বা আপনি কি কোনো পেশেন্ট দেখেছেন যে ডক্টর সেনগুপ্তর আন্ডারে ট্রিটমেন্ট করেছে? হ্যাঁ, আমি এখানে যখন আসতাম তখন অনেক পেশেন্টকে দেখতাম যারা। তাদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ। আমরা দু একজনের নাম একটু যদি শুনতে পারি আপনার কাছ থেকে। অন্বেষা রায় অ্যান্ড মালতী দাস। অন্বেষা রায়ের আগের ছবি বা অডিও ভিজুয়াল দেখেছেন আগে? হ্যাঁ, আমি আগের ছবি। মালতী দাসেরও দেখেছেন? মালতী দাসের বয়স কত মোটামুটি? 48 years. আর অন্বেষা রায়? I'm about my age. ওকে। তো আপনি এদের মধ্যে কি পরিবর্তনটা লক্ষ্য করছেন অপারেশনের আগে এবং পরে? অনেকটাই পরিবর্তন আছে, মুখে হচ্ছে স্ট্রাকচারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু এবার আপনার পেশেন্ট পার্টি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। ডক্টর সিনহারা, এই যে আপনি পেশেন্ট পার্টি হয়ে এসেছেন এখন আপনার বন্ধুর জন্য, তো আপনারা কি পরিবর্তন লক্ষ্য করলেন? এই যে যাদের কথা তারা বলছে, আপনার বন্ধু বলছে যে এরকম ভাবে চেঞ্জ হয়েছে অপারেশনের পরে, তো কি আগে কি ছিল, পরে কি হলো সেটা একটু জানতে। পরিবর্তনটা অনেকটাই হয়েছে। এদের সবাই বাইম্যাক্সিলারি প্রোগ্রাসিজম ছিল, পুরো ফেসিয়াল বনি কনস্ট্রাকশনটাই একটু মানে আমাদের যে নর্মাল তার থেকে রিলেটেড ছিল। তার জন্য কসমেটিক একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। আর ফেসটা তো মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট, যত কসমেটিক সবটাই হচ্ছে ফেসের উপর। এটা যদি এখন হয়ে থাকে, এটা একটা কারণ দোষ, একটা কনজেনিটাল বেশিরভাগ ক্ষেত্রেই। এখন এটা হলে একটা মানসিক ব্যাধির মতো, এটা সত্যি কথা বলতে গেলে এটা কোনো অকেশনে গেলে সব জায়গা থেকে নিজেকে অনেক আইসোলেটেড করে রাখে। এটা ডিপ্রেশন এদের মানুষের মনে সবকিছুর মতো, কারণ এটা এখন মডার্ন সোসাইটিতে খুব ইম্পর্টেন্ট একটা কসমেটিক্সটা। তো এর ক্ষেত্রেও সেটা আছে, বাইম্যাক্সিলারি প্রোগ্রাসিজম আছে। এবং শারীরিকভাবে যতটা এজ বাড়ছে তত এটা আরো বাড়ছে এর সিভিয়ারিটিটা। এই ক্ষেত্রে একটা এরকম একটা ডিপ্রেশন এদের শারীরিকভাবে ছোটতে ছিল না, বাট আমরা জানি কনজেনিটাল সব প্রবলেম একদম ছোটতে মানে উইজডম টিপ উঠে যাওয়ার পরে নতুন যে অ্যাডাল্ট টিপ বেরিয়েছে এবং সেখানে এটার সূত্রটা এখানে এর প্রথম খবর পাই যে এখানে এরকম করা হয়, এই ধরনের ফিজিওলজিক্যাল ট্রিটমেন্ট করা হয় মডার্ন প্রসিডিওর মেনে। তাই এখানে আসে, আমাকেও বলে, তো আমি এখানে আনি, তা আপনার সাথে এই বিষয়ে পরামর্শ করি এবং মানে ডক্টর সেনগুপ্তের সাথে পরামর্শ করেন। আচ্ছা, তো আমরা একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে ধরুন কনসালটেশনের পরে আপনারা যখন ডাইরেক্ট এভিডেন্স করলেন, পেশেন্টের সঙ্গে কথা বললেন বা এই করলেন, আমরা তো জানি যে কোনো সাধারণ দাঁতও যদি এক্সট্রাকশন হয় সেক্ষেত্রে একটা ডায়াবেটিস একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়, যে এখানে করা যায় না সেক্ষেত্রে দাঁত তোলা। কিন্তু এখানে আমরা যেটা বললেন মালতী দাস, ওর মেডিকেল হিস্ট্রি সম্বন্ধে আপনি অবহিত ছিলেন। হ্যাঁ, তো এইটা যেটা হলো, তো আপনি তারপরে যখন অপারেশনের পরে দেখলেন কোনো ইনফেকশন বা কিছু কি তার লক্ষ্য করলেন কি? না না না। আচ্ছা, এবার আমরা শান্তির কাছে আসছি। শান্তি, আলটিমেটলি হচ্ছে আপনার যেটা মুখের যেটা অসুবিধা আছে কোন কোন জায়গায় যদি একটু হাত দিয়ে দেখান, আমরা একদম জোরে নিয়ে যাচ্ছি এখন সামনে। আমার সামনে দাঁত দুটো উঁচু এবং এটা অতটা প্রমিনেন্ট না, মানে টু সাইডের যে। ওকে ওকে। আর জটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে এবং ঠোঁট দুটো সমান লেভেলে থাকছে না, যেরকম মানে এই পোর্শন পুরো নাকের নিচ থেকে পোর্শনটা পুরোটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা কি আপনার মনে হচ্ছে যে নিচের দাঁত উপরের দাঁতে মারছে? হ্যাঁ, একদম। আমি যখন মানে দাঁত দুটো মানে বসে রাখি, কামড়ে থাকি, তখন নিচের দাঁত দুটো উপরের দাঁত দুটোতে 10 বছর। ধরুন 5 বছর আগে যখন আপনি স্কুল স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, তখন যা উঁচু ছিল আর এখন আপনি কলেজ স্টুডেন্ট, সেই উঁচু আছে কি? না, উঁচু করা বেড়েছে নিঃসন্দেহে। আচ্ছা, তার সঙ্গে শুধু দাঁতের নয়, এর কোনো ডিফর্মিটি মানে হচ্ছে উপরের চোয়াল বা উপরের ঠোঁটের ডিফর্মিটিটা কি তার সঙ্গে স্বাভাবিক? হ্যাঁ, একদম। তার সাথে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার মুখে অনেক চেঞ্জ হয়ে গেছে। ইনকেবিং স্ট্রাকচারটা চেঞ্জ। আচ্ছা, আমরা তো খুব পরিচিত একটা ট্রিটমেন্টের সঙ্গে, যেটা হচ্ছে ব্রেস্ট ট্রিটমেন্ট, মানে 2-3 বছর ইউজ করতে হয়,
হয় বা এরকম হয়, এই ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি কিছু অবহিত? মানে এটা সল্ট ডেন্টাল ফাউন্ডেশনের ডক্টর সেনগুপ্ত করেন বা অন্যান্য জায়গায় যেটা ব্রেস্ট ট্রিটমেন্ট সেটা সম্বন্ধে অবহিত আপনি? একদম ছোটবেলায় যখন আমার প্রথম যখন মনে হয় আমার দাঁতটা উঁচু হচ্ছে আস্তে আস্তে, বাবা মা যখন লক্ষ্য করে তখন আমি ব্রেস্ট ট্রিটমেন্ট করিয়েছিলাম। কিন্তু এমনি অসম্ভব পেইনফুল, আমার পড়াশোনার ক্ষেত্রে খুব ক্ষতি হতো, এমনি আমি পড়ে থাকতে পারতাম না, ছোট ছিলাম। আচ্ছা, আমরা ডাক্তারবাবুর নাম না বলার জন্য অনুরোধ করছি, কোথা থেকে এটা করিয়েছিল, মানে কোন জায়গায়? এটা মালদাতে প্রথম করেছি। মালদাতে হয়েছিল। আপনার কি তখন কোনো দাঁত ওঠানো হয়েছিল? না, ওঠানো হয়নি, আমাকে বেশ করে না। দুধের দাঁত? দুধের দাঁত না, ওঠানো তো ওখানে কিছু হয়নি, আপনাকে ব্রেস পরানো হয়েছিল। ওটা রোজ আপনাকে খোলাপড়া করতে হয়েছে? হ্যাঁ, রোজ খোলাপড়া করতে হতো এবং ওয়াশ করতে করতে আচ্ছা আচ্ছা। তো আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন, এই যে ব্রেস ইউজ করতেন তার মধ্যে কোনো খাবার ময়লা এগুলো জমতো? হ্যাঁ, জমতো তো। জমতো? জমতো। তো আপনার আলটিমেটলি কনক্লুশন কি, ব্রেস ইউজ করে, যেটা এখনো লাখ লাখ লোক ব্রেস ইউজ করছে সারা পৃথিবীতে, ইউএসএ বা ইউকে ছাড়া, তাদের কি সত্যি উঁচু দাঁত নিচু হয়েছে এরকম কোনো আপনি না, আমি নিজে যেটা দেখেছি সেটা হচ্ছে আমি ব্রেস ইউজ করতাম, করার পরে আমার এমনিতে খুব কষ্ট হতো, সেটা খুব কষ্ট করে ইউজ করতাম এবং সবসময় একসময় কি হতো, আমার কষ্ট পেতে পেতে আমার মানে যে ইচ্ছে ইউজ করা সেটা কমে যেত, আমি খুলে খুলে রেখে দিতাম, আচ্ছা। ডিসকন্টিনিউটি হতো। এবং আমি দেখেছিলাম যে যেই ব্রেসটা যতদিন মানে কন্টিনিউ ইউজ করতাম ততদিন আমার দাঁতটা আবার মানে ঠিক জায়গায় আস্তে আস্তে নামছিল, ব্রেস খুললেই আবার সেটা উঁচু হতে শুরু করলো। তো মানে ফাইনাল কোনো রেজাল্ট সেরকম ভাবে আমি দেখিনি, অনেকদিন ইউজ করো। আচ্ছা, ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সল্ট ডেন্টাল ফাউন্ডেশনে যে পেশেন্টদের সঙ্গে আপনারা কথা বলেছেন, ডাইরেক্ট এভিডেন্স করেছেন বা অডিও ভিজুয়াল ক্লু দেখেছেন, তো তারা কি কখনো ব্রেস ইউজ করেছেন? না, তারা প্রক্রিয়াটা কেমন আমরা একটু জানতে চাইছি, যে এখানে কি কোনো দাঁত তোলা হয়, তাদের মুখে শুনেছেন দাঁত তোলা? এখানে কোনো ব্যথা ওষুধ, কাটা ছোড়া এসব কিছু? পেন, কোনো যন্ত্রণা এরকম কোনো কিছু হয় না। মানে ওদের কাছ থেকেই ওরা ডাইরেক্ট করছে পেশেন্টটা। তো মেনলি হচ্ছে আপনার, তাহলে আমরা একটু ফেসিয়াল প্রোফাইলটা দেখে নিই। তো এই যে আপনি যেটা ব্রেস ইউজ করেছেন কতদিন আগে? আমি তখন 100+5-6 এ পড়ি। কত বছর? 5-6 মানে এখন কত হবে, 14 বছর। 14-15 বছর আগে। কতদিনের জন্য? ইউজ করছিলাম 5 থেকে 6 মাস। আচ্ছা, ডক্টর সিনহার আগে আমরা একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, মানে এটা আমাদের সাধারণ ভিউয়ারদের জন্য, আমরা এটা প্রিজিউম করেই নিচ্ছি যে আপনি যেহেতু পেশেন্ট পার্টি, তো আপনি খুব ভালোভাবে এটাকে উপলব্ধি করেছেন। ধরুন এই যে ব্রেস ইউজ করা বা এই রিকনস্ট্রাকশন, এই দুটোর মধ্যে যদি পার্থক্য আপনাকে বলতে বলা হয়, একটা ভাইটাল পয়েন্ট, সেটা আপনি কি বলবেন? মূলত পার্থক্য নিশ্চয়ই আছে। আমরা ব্রেস ইউজ করে কি করি, আমরা শুধু যে দাঁতে যে ডিফর্মিটি সেটাকে সারাচ্ছি, বাট অ্যাকচুয়াল ফেসিয়াল যে প্রোফাইল, অ্যাকচুয়াল যে বডি স্ট্রাকচার, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, আলটিমেট কারেন্সের চান্সও বেশি একদম। আর এতে আমরা কি করছি, ম্যাক্সিলাটাকে রিকনস্ট্রাক্টেড করছি, রিকনস্ট্রাকশন করছি। এতে আমাদের ম্যাক্সিলা যেটা আর কি বেরিয়ে আসছে, সাধারণ কথায় বলতে গেলে সবার বোঝার জন্য, সেটাকে আমরা একটা নর্মাল যে ভার্টিক্যাল, মানে এটা স্লোপিং হয়ে যাচ্ছে, ইনক্লাইন হয়ে যাচ্ছিল, সেই ইনক্লিনেশনটাকে বন্ধ করে ভার্টিক্যালের কাছে নিয়ে যাচ্ছি। এর ফলে পুরো ফেশিয়াল প্রোফাইলটা চেঞ্জ হচ্ছে, আর অ্যাক্টিভিটিটা চেঞ্জ। একদম আলটিমেটলি বেসিক অ্যানাটমিটা, এবং আলটিমেটলি স্যাটিসফ্যাকশন কোনটাই বেশি, ব্রেসে না রিকনস্ট্রাকশন? নিশ্চয়ই রিকনস্ট্রাকশন আর স্যাটিসফ্যাকশন একটাই বেশি, কারণ বেসিক অ্যানাটমিক্যাল যে ডিফর্মিটি সেটাই এখানে আসছে। তো থ্যাংক ইউ। Second February 2014, আমি এখানে এসেছিলাম 2012-এ 27th অক্টোবর প্রথম এসেছিলাম। তারপরে আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার সামনের দুটো ইনসিজের মানে উঁচু ছিল, ছিল, এবং জায়গোমা দুটো অতটা প্রমিনেন্ট ছিল না, চিনটাও প্রমিনেন্সি ছিল না, আর লিপটা আমার যত মনে হয় একটু মোটা ছিল। তো সেই জন্য তো এই প্রবলেম নিয়ে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে আসি, সল্ট ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। তো ওখানে এসে ওনার সাথে কথা বলি। তো আমি তারপরে ওনার সাথে কথা বলে একটা কনফিডেন্স গেইন করি যে না, কি ধরনের মানে কি
করলে আদৌ আমার প্রবলেমটা সলভ হবে। তো সেখান থেকে আমাকে মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। ফার্স্ট আমার কি গাম ইনফেকশন ছিল, সেটা কিওর করেন উনি অপারেশনের আগে। তারপরে আমাকে একটা প্রজেক্ট করা হয়। প্রজেক্টটা করা হয় কারণ হচ্ছে একটা এক্সপেক্টেড ভিউ আফটার অপারেশন আমার কিরকম একটা প্রোফাইল আসবে সেটা দেখানোর জন্য, যাতে আমি নিজে একটা কনফিডেন্স গেইন করতে পারি। তো সেজন্য আমাকে কিছু টেস্ট করতে হয়, ডেন্টাল এক্সরে অ্যান্ড অনেক কিছু টেস্ট করার পরে আমার প্রজেক্টটা উনি দেখান যে এরকম একটা এক্সপেক্টেড ভিউ আসতে পারে, এবং তারপরে আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা এগোই। এবং যে পছন্দ কথা হয়েছে সেটা হচ্ছে পুরো এই নোজ থেকে চিন অব্দি আমার রিকনস্ট্রাকশনটা পুরো চেঞ্জ হয়েছে। অ্যাজ এ রাইনোপ্লাস্টি, জাইগোমা রিকনস্ট্রাকশন, চেলিওপ্লাস্টি অ্যান্ড অলসো চিনের যে প্রমিনেন্সিটা সেটা মানে সবকিছুই পুরো নোজ টু চিন একদম চেঞ্জ হয়েছে। তো আফটার অপারেশন হয়তো একদিন মতো একটু মানে যেরকম নর্মাল একটা অপারেশনের পর হয় সেরকম কোনো পেনফুল বা অতটা পেন কিলার সেরকম ইউজ করা আমার হয়নি। তো তারপরে আমি আস্তে আস্তে দেখি যে এটা একটা অনেক লং টার্ম প্রসেস। তো সে কারণে আমাকে তারপরে আমার ডক্টরের কাছে আসতে হয় এবং কিছু ফিটিংস চলে স্টেপ বাই স্টেপ। তো আস্তে আস্তে দেখা যায় ডে বাই ডে সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন ফোলা যে মুখের মধ্যে ছিল প্রথম অপারেশনের পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে এই লেজার ইউজ করে নোজটাকে আর একটু প্রপার শেপিং, লিপে প্রপার শেপিং, তারপর চিনটা লাইক যেরকম আমি চাই লাইক ভি শেপ চিন, পুরো মানে প্রোফাইলটা আস্তে আস্তে লেজার ইউজ করে চেঞ্জ করা হয়। আচ্ছা, আগে কেমন ছিল আপনার মুখটা একটু যদি বলেন, আগে কিরকম ছিল? আগে বলতে গেলে যে প্রপার একটা শেপ হয় না, লাইক ভি শেপ। এটা কি আপনার আগের ছবি যেটা দেখানো হচ্ছে কম্পিউটারে? আমার আগের ছবি। আচ্ছা, তো বলুন কিরকম কি ছিল আগে? হ্যাঁ, আগেরটা যদি দেখা হয় মানে যদি ব্যাকগ্রাউন্ড ভিউ দেখা যায় বা ফ্রন্ট ভিউ দেখা যায় তাহলে প্রপার কোনো শেপ ছিল না। একটা প্রপার যে শেপ এখন আসছে, লাইক আমার মুখটা এখন দেখলে বোঝা যাবে যে একটা ভি শেপের মতো আসছে, দুদিকে যে একটা সিমেট্রি, সেই সিমেট্রিটা এখন এসছে। আগের মুখটা ছিল আসিমেট্রিক্যাল এবং সামনে থেকে দেখি আপার ইনসিসের দুটো উঁচু ছিল। তারপরে চিনের প্রপার শেপ ছিল না, বা লিপসটা যেহেতু দাঁত দুটো উঁচু থাকতো তাহলে সবসময় সামনের দাঁত দুটো কথা বলতে গেলে বা হাসতে গেলে সামনের দাঁত দুটো দেখা যেত, সেটা একটা অকওয়ার্ড লাগতো আমার ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো আমার ছিল আগে। আচ্ছা, তো আপনার অপারেশন কত তারিখে হয়েছে? আমার অপারেশন হয়েছে 22 অক্টোবর 2013। আজকে কত তারিখ? আজকে 2 ফেব্রুয়ারি 2014। আচ্ছা, আমরা যেটা দেখি আজ সচরাচর বিভিন্ন জায়গায় যে লোকে উঁচু দাঁত নিচু করতে গেলে ক্লিপ ইউজ করে, এটা তো একটা লং টার্ম প্রসিডিওর। তো সেখানে কি আপনি এরকম ছোটবেলায় কোনো এরকম অন্য জায়গা থেকে এলসওয়্যার কোথা থেকে আপনি ক্লিপ ইউজ করেছিলেন? হ্যাঁ, আমি যেখানে থাকতাম প্রথমে বহরমপুর, ওখানে একজন ডক্টরের কাছে আমি করি, তখন আমি খুবই ছোট। তো আমি জেনারেলি লোকের মুখে এটাই শোনা যায় যে বাইক দিলে নাকি ঠিক হয়ে যায় নিচু, মানে লোকে মানে নলেজ হয়তো এখানেই হয়তো বাউন্ডেড। তো সেখানে সেই নলেজ থেকে আমি যাই ডক্টরের কাছে, তো উনি আমাকে বাইক দেন। কিন্তু আমি তখন খুবই ছোট ছিলাম, আমার সহ্য ক্ষমতাটাও অনেকটা কম ছিল, সে কারণে বাইক দেওয়ার পরে আমার ব্যথা করতো। আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতাম না, যত চেষ্টা করতাম খুলে রাখার, মানে ডিউরেশন অফ মানে ইউজের ডিউরেশনটা আস্তে আস্তে কমতে থাকতো। তো সেটা আমার পক্ষে ক্যারি করা খুব মানে পসিবলই ছিল না। তো আমি আস্তে আস্তে স্টপ করে দিই এবং কোনো আবার যতটুকু বা একটু বার বসছিল দাঁতটা সেটাও ধরে উঠে গেছিল। কোনো লং টার্ম যে এফেক্ট সেটা আমি পাইনি ক্লিপে। ক্লিপে। আচ্ছা, এবার আপনি বলুন যে ধরুন ক্লিপ ভার্সেস এই ওরোফেসিয়াল কসমেটিক রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, যেটা ডক্টর সেনগুপ্ত আর টিম আপনার মুখে করেছেন, ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যাজ এ পেশেন্ট, হ্যাঁ, একদম আপনার কি ডিফারেন্সটা মনে হয়? তারপর আমরা সাহেবের কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে। ডিফারেন্স বলতে ক্লিপ ইউজ করে দুটো দাঁতকে প্রেসার দিয়ে হয়তো কিছু দিনের জন্য বসানো যায়, কিন্তু একটা ফেসিয়াল মানে রিকনস্ট্রাকশন চেঞ্জ করলে তার মুখের প্রোফাইলটা পুরো মানে ডিফারেন্ট হয়ে যায়, লাইক সিমেট্রিক্যাল হয়ে যায়, প্রপার শেপিং চলে আসে প্রত্যেকটা জিনিসের। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এন্ড অফ লাইফ সেটা স্টে করে, যেটা বাইটের বা ক্লিপের ক্ষেত্রে কিন্তু সেটা স্টে করে না। সেটা কি করা হয়, ক্লিপটা ইউজ করার পর প্রেসার দিয়ে দাঁত দুটোকে বসানোর পরে
আবার যখন ক্লিপটা রেখে দেওয়া হয় তখন আবার দাঁতটা আগের জায়গায় চলে আসে, ফলে কোনো তো লং টার্ম রেজাল্টই আসছে না। ধরুন এই যে অপারেশনটা আপনি করলেন বা এই লেজার চিকিৎসাটা আপনি করলেন, তো আপনার এই মুখটা দেখে কোনো লিজেন্ড, এশিয়ান লিজেন্ড কেউ কোনো মন্তব্য করেছেন? হ্যাঁ, ডক্টর শোলেন ভট্টাচার্য, রেসপেক্টেড ডক্টর, তো উনি অবভিয়াসলি দেখে বলেছিলেন সি ইজ লুকিং বিউটিফুল। তো ওনার কাছ থেকে এই কমেন্টটা পাওয়া আই থিঙ্ক ইটস নট সো ইজি। ওকে, আর হচ্ছে আপনার ধরুন এইটা যে এটা হলো অপারেশনটা, আলটিমেটলি দিনের শেষে আয়নায় দেখে কি মনে হচ্ছে, মুখটা দেখে কি মনে হচ্ছে? আয়নায় দেখে মুখটা দেখে আমি কিন্তু অ্যানাটমিক্যালি বলছি না, আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছি। হোয়াট অ্যাবাউট ইউর সাইকি, অ্যাবাউট ইউর নিউ লুক? হ্যাঁ, প্রচন্ড কনফিডেন্ট এখন, মানে বিভিন্ন রকম করতে ইচ্ছা করে, নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করতে ইচ্ছা করে, বিভিন্ন রকম ভাবে সাজতে ইচ্ছা করে, আর অনেক বেশি মানে নিজেকে নিজের কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার পেশেন্ট পার্টি সব একটু পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, মিস ডক্টর শান্তিনগর, মিস মাই পার্সন। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমি এখন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। আচ্ছা, আপনার পেশেন্টের ব্যাপারে এই যে কোশ্চেনটা আমরা রাখলাম যে উঁচু চোয়াল, আপনি তো শুনেছেন কোশ্চেনটা, যে উঁচু চোয়াল বা উঁচু দাঁত নিচু করতে যে হামেশাই ক্লিপ ইউজ হচ্ছে, সেটা ভার্সেস ওরোফেসিয়াল রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, এটার আপনার দুটোর মধ্যে ভার্সেস যদি আপনাকে একটা বলতে বলা হয়, তো এটা হলে আপনার বক্তব্যটা কি? ক্লিপ ইউজটা খুব হামেশাই হয়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তার ইফেক্টটা এতটা ভালো নয়, রিকারেন্সটা অনেক বেশি হয়। আর সেটা তো বেশি প্যাথোলজিটা এটাকে কারেক্ট করছে না, আমরা যে প্যাথোলজিক্যাল অ্যানাটমি আছে সেটা কারেক্ট করছে না, তার রিকারেন্সটাও বেশি। আর ওটা ইউজ করলে অনেকে সহ্য করতে পারে না, ব্যথা বেশি হয়, তারপরে ওতে নোংরা জমে, তার থেকে ইনফেকশন হতে পারে। তাই জন্য কমপ্লেন্স রেটটাও কম, বা হয়তো পেরিফেরি দিকে অনেকে জানে না, তাই ওটা ইউজ করতে বাধ্য হয়। কারণ পেরিফেরি দিকে ফেসিয়াল ম্যাক্সিলারি সার্জারি কনসেপ্টটা অতটা যায়নি, দিন দিন যাচ্ছে। কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে কি করা হচ্ছে না, বেশি প্যাথোঅ্যানাটমিটাকে কারেক্ট করা হচ্ছে, এবং এটা যেহেতু একটা সার্জারি, একবার সার্জারি করে পুরো জিনিসটা আমি কারেক্ট করে দিচ্ছি, যার ফলে সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আর যেহেতু এটা একটা সার্জারি করে করা হচ্ছে, এবং এর সাথে মানে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, ওখানে তো পুরো ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব নয়, ক্লিপ ইউজ করে, ক্লিপ ইউজ করে সম্ভব নয়, তাই বলছেন। আচ্ছা, কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, এবং একটা মুখটা সম্পূর্ণ বিবর্তন যেন হয়। আপনি শান্তিকে কতদিন থেকে চেনেন মোটামুটি? আমি 4 বছর ধরে চিনি। 4 বছর থেকে ধরুন ওর যে 4 বছর আগে আর এখন, বা 4 বছরের মধ্যে আর ট্রিটমেন্টের পরে ওর সাইকি কি চেঞ্জ, মানে সাইকোলজিক্যাল মনস্তত্ত্ব কি চেঞ্জ হলো? অবশ্যই আগে দাঁতের মাঝে যে ফাঁক ছিল বা চোয়ালটা বেরিয়েছিল, থুতনিটা একটু বেশি প্রমিনেন্ট ছিল, দুটোর মধ্যে সমকৃতি ছিল না, দুই সাইডের মধ্যে যেরকম সিমেট্রি বলি, এটা ছিল না। আর এটার জন্য একটা মানসিক মানসিক ভাবে অতটা ভালো মেনে নিতে পারতো না জিনিসটাকে, এবং চাইতো শারীরিক ভাবে যারা যাতে সুন্দর হয় মুখটা, এবং অপারেশনের পর সেদিকে এগোনো যাচ্ছে, সেদিকেও এগোচ্ছে, তাই অনেকটাই আত্মবিশ্বাসী এবং আগের থেকে অনেকটাই স্বাস্থ্যে উনি নিজেই বলেছে যেটা ভালো লাগে ওর স্বাভাবিক ভাবে। আচ্ছা, কিরকম ওর কি জায়গায় ওর প্রবলেম গুলো ছিল, সেগুলো যদি আপনি একটু দিয়ে দেখে আমাদের অ্যানাটমিক্যাল আপনার নলেজ দিয়ে যদি বলে দেন যে ওর কি প্রবলেম ছিল যার জন্য ওই স্টেপটা। আগে দুটো উপরে দুটো ইনসেশনের মধ্যে ফাঁক ছিল, দুটো সামনে দিকে প্রোট্রুড ছিল, ওকে, এই দুটো জায়গার মধ্যে সিমেট্রি ছিল না, বেশ, চিন্তা অবটিউজ অ্যাঙ্গেল ছিল, যেখানে মেয়েদের অ্যাকুইট অ্যাঙ্গেল থাকার কথা ছিল অবটিউজ, ওকে, তবুও দুই সাইডের মধ্যে একটু অ্যাসিমেট্রি ছিল, ওকে, দুটো একটু মোটা ছিল, ওকে, ওকে, এটাই ছিল মেন প্রবলেম আগে। এখন তো এটা আমরা একটা ছবিটা দেখে নিই, এরকম ছিল তাই তো? আগে শান্তির ছবিটা আমরা দেখতে পেয়েছি, এরকম ছিল। ইট ওয়াজ বিফোর ট্রিটমেন্ট। অ্যান্ড হ্যাঁ, এখন কি মানে এখন দুটো জায়গার মধ্যে এইটার আগের মডেলটা আর কি। এখন এখন নেই, আমরা দেখতে পাচ্ছি কোনো গ্যাপ নেই, প্রোটেকশনটাও নেই। কোনো দাঁত তোলা হয়েছে কি ডক্টর সিনারে? আচ্ছা, তোলা হয়। আচ্ছা, লিপটা দুটো ঠোঁটই একটু সুন্দর আকৃতি হয়েছে আগে থেকে, আর চিন্তারও চেঞ্জ হয়েছে, সত্যিরও চেঞ্জ হয়েছে আগে থেকে। আপনার মানসিক অবস্থা কতটা চেঞ্জ এরকম দেখে? অবশ্যই ভালো লাগছে যথেষ্টই।
এরকম ভাবে চোখের সামনে দেখলাম যে যার মুখ আগের থেকে অনেক সুন্দর হচ্ছে, সাইডে খুবই ভালো লাগছে। তো এই ট্রিটমেন্টের আগে আপনারা কোনো পেশেন্টের সঙ্গে কথা বলেছেন সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে যাদের এরকম ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি অন্বেষা কাজী, অন্বেষা, আচ্ছা হ্যাঁ, ওর হচ্ছে কিরকম ছিল? ও বাইনাজুরি কংগ্রেচুলেশন ছিল, তবে ওর ভিউজটা কি একটু নাকশালে বলবেন? ওর ভিউজটা ওরও যথেষ্ট মানে পজিটিভ এটা নিয়ে। তো ও একটা ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়েছে এটা করে, এবং এখন সে মডেলিং করে। তার মানে তো যথেষ্টই একটা যথেষ্ট পরিবর্তন হওয়ার ফলে সেটা সম্ভব। মানে উপার্জন করছে এটা বেঁচে, এটা ছাড়া আর কেউ? এটা ছাড়াও নামটা বললেই হবে, মানে হ্যাঁ হ্যাঁ ঈশিতা, তারপরে এর সাথেও আরো অনেকজন করছে। লাস্টলি বলুন আলটিমেটলি কেমন লাগছে দিনের শেষে দেখে? দিনের শেষে অবশ্যই খুবই ভালো লাগছে। আপনার শান্তি কেমন লাগছে? আমার তো নিজেকে সবসময় ভালো লাগছে। হোয়াটস ইউর এক্সপেরিয়েন্স টু দ্য কমন পিপল? মানে সবার এটা করা উচিত, যদি কারো প্রবলেম থাকে তো আই থিঙ্ক নিজেকে সুন্দর মানে রাখা বা নিজেকে সুন্দর করে গড়ে ওঠা সবারই একটা ইচ্ছে, এবং সেটা হলে সত্যি সবার খুব ভালো লাগে। আজকে কত তারিখ? আজকে 22nd April 2014। আপনারা এখন কোথায় বসে আছেন? আমরা সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন, কি কারণ? কারণ অনেকগুলোই ছিল, তার মধ্যে হচ্ছে আমার ওপরে দাঁত দুটো উঠেছিল ওপর চোয়ালে, সেখানে দুটো দাঁতের মাঝখানে ওপরে দাঁত দুটোর মাঝখানে একটা গ্যাপ ছিল, আর লিপের শেপটা আর চিনটা অতটা প্রপার অ্যাঙ্গেল যেটা সেটা ছিল না, আর দুটো জায়গার মধ্যে সেটা ছিল না। তো এইসব প্রবলেমে আমি এখানে আসি। এখানে প্রথমে আপনার কি হয়, একদম ফার্স্টে কি হয়? প্রথমে ছোটবেলাতে আমি মানে ওই দাঁত উঁচু হওয়ার জন্য যেরকম নর্মাল মানুষের ভিউজ থাকে যে ব্রেস ইউজ করো, সেটা কোথা থেকে করেছিলেন? তো সেটা আমি বহরমপুর একজন ডেন্টিস্টের কাছে করেছিলাম। ব্রেস ইউজ করে কি কোনো লাভ হয়েছে? না, ব্রেস ইউজ করে পার্মানেন্টলি কোনো অ্যাকচুয়ালি লং টার্ম কোনো এফেক্ট হয় না। ব্রেস ইউজ করার পরে কিছুদিন হয়তো দাঁতটা একটু একটু করে নামে, বাট ইট ওয়াজ সো পেইনফুল। ওকে, আমি ছোট ছিলাম তাই আমার সহ্য ক্ষমতা কম ছিল, তাই আমি এটাকে ইউজ করতে পারতাম না, পড়াশোনাতে হ্যাম্পার হতো। আর ব্রেস ইউজ করা বন্ধ করলাম, আবার আমার দাঁতটা আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, তো আপনি বহরমপুর থেকে ব্রেস ইউজ করেছিলেন, এরপরে আপনি সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে আসলেন। কোন ডাক্তারের ডাক্তারবাবুর নাম কি? প্রথম কি চিকিৎসা হলো এখানে? প্রথমে এটা একটা লং টার্ম প্রসেস, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। তাই প্রথমে আমার একটা গাম ইনফেকশন ছিল। না, ব্রেসটা যেমন লং টাইম প্রসেস, সেটার কোনো রেজাল্ট নেই, এটাও কি ঠিক তেমন যে এটা অতটা কতদিন কি ব্যাপারটা? না, অতদিন ব্যাপারটা না, এটা বলছি যে ইজ এ ট্রিটমেন্ট, যে প্রপার যে জিনিসটা আনার জন্য যে ট্রিটমেন্ট, তার তো একটা প্রসিডিউর আছে। হ্যাঁ, তো একদম প্রথমে কি হলো? প্রথমে হয়েছিল আমার গাম ইনফেকশন কিউরিং হয়েছিল। তো তারপরে যেটা হলো একটা আমার বিভিন্ন ধরনের টেস্ট হলো, এক্সরে হলো, সেফালোগ্রাম ওপিজি করা হলো। তারপর তার উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট করা হয়েছিল, এবং সেই প্রজেক্টে আমাকে একটা প্রেডিক্টেড ভিউ আফটার ফেসিওম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন যেটা হবে সেটা দেখানো হয়েছিল। ওকে, তো এখন এই গাম ইনফেকশনটা করতে আপনার কদিন টাইম লাগলো? গাম ইনফেকশন আমার একদিনেই হয়েছিল, এবং আমাকে কোনো ব্যথা লেগেছিল কিছু? কোনো এতে কোনো ব্যথা নেই। আচ্ছা, এরপরে যে প্রজেক্টটা হলো সেটা কদিন টাইম লাগলো? প্রজেক্টটা করতে বলতে আমাকে তো আমার মানে ডক্টর আমাকে অ্যাডভাইস করেছিলেন বিভিন্ন ধরনের টেস্ট যার উপর ডিপেন্ড করে উনি প্রজেক্ট করবেন, তো সেগুলো করে আমি সাবমিট করেছিলাম, তারপরে উনি আমাকে ডেকে প্রজেক্টটা দেখিয়েছিলেন। আচ্ছা, তো প্রজেক্টে কি দেখানো হলো আপনাকে মেইনলি? প্রজেক্টে দেখানো হলো যে আমার ফেসিওম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন করার পরে সায়ন্তী ব্যানার্জি আগে যেটা ছিল এবং আফটার ফেসিওম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন কি হতে পারে ভিউটা সেটা দেখানো হয়েছে। তার থেকে আপনি একটা ছবি সিলেক্ট করলেন। সেটা আচ্ছা, কত তারিখে আপনার রিকনস্ট্রাকশন হলো মুখের? আমার হয়েছে 23rd অক্টোবর 2020। আচ্ছা, আপনার কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? না, অপারেশনে কোনো ব্যথা যন্ত্রণা ছিল না। রক্তপাত কিছু, ব্যথার ওষুধ? আচ্ছা, তো আপনি আগে ওরকম একটা মুখ থেকে এরকম একটা মুখ পেলেন, দাঁতে আপনি বলছিলেন একটা ফাঁকা, দেখি এখন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সামনে কোনো দাঁতে আর ফাঁকা নেই। আচ্ছা, তো আপনার এই যে ট্রিটমেন্টটা হলো, এই যে টোটাল ট্রিটমেন্টটা হলো, এটা হওয়ার পরে আপনার বন্ধুরা কি বলছে বা আত্মীয় স্বজন কি বলছে? বন্ধুরা কি বলছে বা আত্মীয়স্বজন কি বলছে বলতে গেলে বলা যেতে পারে যে প্রথমে তো চিনতেই পারছে না, তারপরে নিজেকে পরিচয় দেওয়ার পরে তো বলার কথা। ফার্স্টে আমাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে না আমি আগেই শায়ন্তী, তারপরে তারা অবভিয়াসলি সারপ্রাইজ
এই ফেশিয়াল প্রোফাইলটাকে একজন সার্জন এইভাবে চেঞ্জ করতে পারে, এটা তো এখনো সবাই জানে না, এবং এটা যে হয় অ্যাকচুয়ালি সেটা সত্যি অবাক, সবাই দেখেই বলছে যে চেনা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু জানতে চাইছি আপনি কোথায় কি পড়াশোনা করছেন? আমি লেডিস লেভেল কলেজে বটানি অনার্স নিয়ে পড়ছি। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে একজন ভদ্রমহিলা বসে আছেন, আপনার নাম? অনিশা মুখার্জি। আপনি কি শান্তি রুমমেট নাকি? হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড। কত বছর চেনেন ওকে? আমি ওকে অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স ছিলেন। 2 ইয়ার্সে যখন প্রথম ছিলেন, এই শান্তির রূপটা কিরকম ছিল? ওর আগে দাঁতের এই জায়গাটা খুব উঁচু ছিল, প্লাস এখন যে স্মাইলটা যে প্রমিনেন্ট হয়েছে সেই সব জিনিসগুলো ছিল না, চিনটাও ঠিক প্রমিনেন্ট ছিল না। এখন যেরকম নাকটা অনেকটা শার্প হয়েছে, মানে টোটাল লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি নিজে রেকগনাইজ করতে পারিনি যখন ওকে ফার্স্ট টাইম আমি দেখেছিলাম। আচ্ছা, তো এখন যে এই পরিবর্তনটা, এটা শুধু শান্তির মুখ চেঞ্জ হয়েছে না, ওর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? অবভিয়াসলি একটা কনফিডেন্স অবভিয়াসলি বেড়ে গেছে। সেখানে ও আগে মুখে হাত দিয়ে হাসতো, সেই জিনিসটা এখন টোটালি একদমই নেই। কনফিডেন্টলি স্মাইল করতে পারে, লোকের সাথে কথা বলতে পারে। ওর বন্ধু হিসেবে, ওর ব্যাচমেট হিসেবে আপনার কেমন লাগছে দেখে? অবভিয়াসলি খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি লেডিব্রিবন কলেজ। লাস্ট শান্তির কাছে আসছি, যে ধরো এখনো যারা ব্রেস ইউজ করছে, দাঁত তুলে ফেলে, কাঁচা দাঁত তুলে ফেলে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বক্তব্য আছে? আমার মতে যেটা ফ্রুটফুল, মানুষ এখন এডুকেটেড হচ্ছে, তাই যেটা অ্যাকচুয়াল মানে করে লাভ হবে সেটা মানুষের করা উচিত এবং জানা উচিত। এখন ইউটিউব হয়েছে, ইন্টারনেট হয়েছে, সেখান থেকে মানুষ স্টাডি করুক অ্যাকচুয়াল কি হয়, কোন জিনিসটা করে আমার পার্মানেন্ট এফেক্ট আছে সেই জিনিসটা দেখা উচিত, এবং কোন জিনিসটা হার্মফুল নয়, এবং কোন জিনিসটা করে মানে অ্যাকচুয়াল যে জিনিসটা আমি চাইছি সেই জিনিসটা আমি পাবো, সেই ব্যাপারে মানুষের মানে ভাবা উচিত। তো সেখানেই আমার মনে হয় এসব যদি মানুষ ভাবে তাহলে তারা নিজেরাই বুঝতে পারবে যে ডিফারেন্স এটা। ধরো তুমি তো নিজেও ভুক্তভোগী, তুমি একসময় ব্রেস ইউজ করেছো বাইরে থেকে, তুমি বলেছো আগের ইন্টারভিউতে তোমার ব্যথা হয়েছে, কিন্তু এই যে রিকনস্ট্রাকশনটা হলো সেটা তো শুধু তোমার দাঁত নয়, তোমার চোয়াল, দাঁত সব, এতে তোমার কোনো ব্যথা হয়েছে? না, ব্যথা হয়নি, অপারেশনে তো কিছুই বুঝতে পারেনি। তো আমরা লাস্ট যেই কোশ্চেনটা যে কথায় আসছি, যে তোমার বাবা মা দেখে কি বলছেন? বাবা মা তো অবভিয়াসলি মেয়েকে একটা মানে ভালো মেয়ে হাসছে বা মেয়ে ভালো খুশি আছে, এটা থেকে সবসময় ভালো মানে ভাবে, মানে ভালো অবভিয়াসলি তাদের লাগবে। তো এবং সবাই ভালো বলছে তার মেয়েকে, তো এটা অবভিয়াসলি ভালো লাগবে, তার কোনো সন্দেহ নেই। ওকে, তোমার নতুন মুখের জন্য তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। What about date of today? It's 12th February 2014. Where are you sitting now? At present, I'm sitting at Dr. Anirban Sengupta's South Lake Dental Research and Foundation Center. Sure. When your reconstruction will be done? My facial reconstruction will be done on 14th February 2014. What is your problem? Please say by your hands. Actually, mainly I have protruded jaws. Both my jaws are protruded, upper jaw being the most, because of which I can't close my mouth or put my lips together. Other than that, I have a left deviated nasal septum slide, and then this half and this half, left half and second half of the facial profile, right from earlobe to chin, it's a little bit of the big disproportionate ratio is present. And my lower lip is bulging outwards, it's a bit thick, and other than that I have some ulceration and induration in the lower lip. because of this upper jaw being the most protruded, so while closing my mouth, the lower tips, when I close my mouth, the upper tips comes in front of the lips, facing towards directly biting the lips, and that's why it's creating So for this problem, what's the problem you are facing every day? What's the problem? In terms of everyday problem, I can't close my mouth. That's one type of inferiority look which I think I feel. Because if I have a look better than this already, then I could close my mouth well in front of everyone. And then other than this,
How many days you are facing this problem? How old are you now? I'm 23 years old. Okay. So we have seen your casual photographs over FB. So here is also always exposed your face, that you look, and then you wanting to correct it previously. Did you know about the concept of your face correction? Do you have any concept about Actually, I came to know about it from YouTube. Okay. And then I've observed few cases, and I approached to Dr. Anirban Gupta near 2 years ago, but at that time I had some problems, so now I'm finally progressing for the work. Okay, we have seen your nice photographs, but it is some your photograph deformity is there also in your facial region. Have you seen that? Yeah, I've seen that. I was observed that. Okay. So, Arpita, what about your profession or qualification? What you are doing? I'm actually certified general nursing midwifery. I'm a staff nurse, the profession at state government. So, being a nurse, you know something about medicine, biochemistry, and that. So, can you know that is the another one photographs is there in the computer what you have seen? Now the facial profile is like that. So, do you have any concept about this facial maxillary reconstruction? Actually, totally. By Dr. Anirban Totally, this reconstruction done by Dr. Anirban Gupta, it totally depends upon laser technique. Other than this, I have seen the Adelaide Institute of Facial Maxillary Reconstruction. They have done the reconstruction, and I have seen the post-operative cases, swelling and all others. In Adelaide, Australia. In Adelaide, Australia. So what's the basic difference between Dr. Anirban Gupta's case post-operatively and Australia's post-operative? And most of the cases, when doing my sittings, free of sittings, I came across the post-op patients that come here. I had direct conversation with them, like Shani Banerjee, like Master Sudeep Prakash, and I recently talked with Miss Sanghamitra Pal. I've seen them, there's so much difference. They didn't have so much of swelling, did have swelling, in few cases swelling occurs, but a bit. And according to the body mechanism, there are compatibility parts, but compared to that, I was worked in the next Adelaide School of Institute. What about Sanghamitra space? What about we want to see it was previously just like Sanghamitra it was, and now the Sanghamitra is like this. So have you talked to Sanghamitra? Yeah, I had direct conversation with Have you seen any email from White House to Solid Dental Foundation? Yeah, I've seen the What about that story? We have seen one clipping here. That is this lady is very famous, Mrs. Obama, okay. being the first politician lady in USA. Okay. And she had an approach to Dr. Anirban Gupta through email for his work, and she's very eager to do. And we have seen the pre-operative photographs of Sanghamitra, just like the present profile of Mrs. Obama. Is it not? Yeah, most of it is And now the photographs of Sanghamitra is like this, right? So, what about your experience, just your feeling in 11th hour before orofacial reconstruction, say us? Yeah, I'm feeling very good. I'm happy. I'm very happy. No fear? No, I don't have fear. Actually, I'm a fearless lady in general. Okay. I'm very happy. I'm very. You are very much bold enough. I am very eager to see my new look. I expect it will be much better. Okay. In fact, I'm expecting it to be much better. Okay. So, Arpita, you will see just last question to us. So, if you have seen the email, no? The Obama's email, White House I've email. seen the If the Obama's wife face or Michelle Obama's face will be reconstructed by Dr. Sengupta, and what about her look? What about her improvement in political and personal life? What about? Obviously, she is a very progress lady, and she'll be much happier, much happier than me. If I can be happy, then she'll be much happier in all aspects, I think so. Okay. Have you talked to the patient and to the journals and to YouTube about the treatment procedure?
Yeah, I've gone through the treatment process. Okay, any extraction of teeth? No, there's no extraction of teeth, no scar mark, because of which the procedure is done through laser surgery. Any painkiller tablets? No painkiller tablets, nothing. Okay, we'll take your interview again after 2 or 3 days of OT, right? Okay, best of luck. Thank you. Few days back, my maxillary prognathism reconstruction was done by Dr. Anirban Sengupta, and it had an amazing result. আমার নাম রাকেশ ধারা, আমি হাওড়া মন্দিরতলায় থাকি। আমার বয়স হলো 24। আমার দাঁতটা অসমান ছিল। আপনার নাম কি? রাকেশ ধারা, বয়স কত? 24। This was the previous facial profile before treatment of Rakesh Dhara from Chipur Mandirtala. আমার দাঁতটা অসমান ছিল, দাঁতগুলো বেরিয়ে থাকতো। আমার বন্ধুরা দেখে হাসতো, উল্টো পাল্টা কথা বলতো। আমার ডক্টর অরিবর সেনগুপ্তর যোগাযোগ করে আমার দাঁতের চিকিৎসা করার পর 5 ঘন্টা পর আমার এই মুখের আকৃতি চেঞ্জ হয়েছে। এই চিকিৎসা চলাকালীন আপনার কি কোনো দাঁত তোলা আমার হয়েছে? কোনো দাঁত তোলা হয়নি, আর কোনো রক্তপাতও হয়নি, কোনো ব্যথা কোনো ব্যথা যন্ত্রণা? যন্ত্রণা হয়নি। এখন আপনাকে দেখে সবাই কি বলছে? এখন দেখে বলছে খুব সুন্দর হয়েছে, কোন ডাক্তারবাবুর সঙ্গে করালিস। আর আপনার কি এক্সপিরিয়েন্স? আমার খুব সুন্দর হয়েছে। This is the present facial profile of Rakesh Dhara. আমার নাম রাকেশ ধারা, আমি শিবরাম মন্দিরতলায় থাকি। আমার বয়স 26 বয়স। এটা আমার বন্ধু। আমি ডক্টর সেনগুপ্তর কাছে, ডক্টর সেনগুপ্তর ক্লিনিকে এসেছি। আমার আগে দাঁত দুটো অসমান ছিল, আমার দাঁত বোঝাতে পারতাম না। ডক্টর অরিবর সেনগুপ্তর কাছে এসে আমি ডক্টর কাছে এসে ট্রিটমেন্ট করি। 5 ঘন্টার ট্রিটমেন্টের মধ্যে আমার এতে কি কোনো দাঁত তোলা হয়েছে আপনার? আমার কোনো দাঁত তোলা হয়নি, কোনো রক্তপাতনের কোনো যন্ত্রণা হয়নি। এখন সবাই দেখে কি বলছে? এখন সবাই দেখে বলে খুব সুন্দর হয়েছে, কোনো ডাক্তারবাবু করলে। আপনার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বন্ধু বান্ধবরা বলছে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আগের থেকে আমার খুব ভালোই লাগছে। কোন ডক্টরবাবু করেছে? ডক্টর অরিবর সেনগুপ্ত। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ, 28 কি? 28 ডিসেম্বর 2015। আর কত তারিখে আপনার রিকনস্ট্রাকশন করা হয়েছে? আমার 2 বছর আগে রিকনস্ট্রাকশন করা হয়েছে। কোথা থেকে এসছেন? শিবপুর হাওড়া মন্দিরতলা।
Maxillofacial. I am Additional Director of Government of West Bengal in Micro and Small Scale Industries Directorate. I have one daughter, she is Halada, sitting on my side. She is 26 years and she has done economics honors from Calcutta University. Presently she is working in HSBC. We have faced problem during his matrimonial activities. His heart phase was not fulfilling. Therefore, we were trying to know. Therefore, we were trying to know what can be done. We came to know from our YouTube that Dr. Maniran Shugupta is doing some work for aesthetic improvement of various persons, especially for ladies. So we came to him, and he suggested that some operation is required. Her face, particularly chin, lips, then upper and lower jaw, all these, there is some possibility of improvement. So we read that we shall go for operation. He operated her on 19 January 2016. The operation was bloodless and painless, and post-operative treatment is also painless and bloodless, and there was no problem at all. Gradually her face took fulfilling shape, and now she is now, as per us at least, she is pretty, and we are now happy. My daughter is very happy, and her confidence level has gone up. Hi, I'm Sanjana. I had undergone a reconstruction of my jaw. Previously, I did not have a very beautiful face. Now I look much better. I feel good, and everybody is appreciating how I look and giving me a very good experience overall. Amazing experience. This is the previous treatment facial profile of Ms. Ravindra Halder, and the meeting was had facial deformity with some pimples on the skin and discoloration, and this is now. সুরঞ্জনা হালদারের মুখের অবয়ব চেঞ্জ, মুখের চেহারা পরিবর্তন অনির্বাণ সেনগুপ্ত করেছে। আগের এবং পরের দুটোই আমি দেখি, অনেক পরিবর্তন, এবং এত ভালো হয়েছে যে যে দেখবে সেই এটা অ্যাপ্রিসিয়েট করবে, একটা অদ্ভুত। আর যে নিয়মে ডক্টর সেনগুপ্ত করে, আমি আমার একটা ছিল, আমি দেখেছি ওকে অপারেশন করতে। ইনফ্যাক্ট ও আমার নিজেরও দাগগুলো চেঞ্জ করে দিয়েছে, যে আমার দাগগুলো ওপরের দাগগুলো চেঞ্জ হয়েছে। আমি মুখ দেখলে বোঝাই যায় না, কাজেই আমি খুব আমি বলছি যে ওর মতো ডাক্তার হয় না, নেই, হয়তো হয় না বলবো না, হতে পারে, আলাদা হলে কাল নিশ্চয়ই হবে, কিন্তু বর্তমানে আমি যাদের দেখি তারা এইভাবে এত ভালো কাজ করছে বলে আমার জানা নেই। ঠিক আছে।
Hi, my name is Jit Sarkar, age 27 years, live at Behala, Chaurasta. In my childhood, I have a jaw deformity problem. My lips could not close properly due to my upper teeth was slightly proclined. To solve this problem, I have used brace from someone else, but there is no solve to this issue. This was my first profile picture, which you have been seen. Before treatment, the facial profile of Jit Sarkar. This is now. From reliable source, I get the number of Sorted Dental Foundation and Research Center. Dr. Anirban Sengupta and his team treated me, and this is my new profile picture which you have been seen, and it is much better and beautiful than previous. My friend circle, my family member and all of them are very happy to see the new face. আমার নাম রাকেশ ধারা, আমি হাওড়া মন্দিরতলায় থাকি। আমার বয়স হলো 24। আমার দাঁতটা অসমান ছিল। আপনার নাম কি? রাকেশ ধারা। বয়স কত? 24। This was the previous facial profile before treatment of Rakesh Dhara from Chipur Mandirtala. আমার দাঁতটা অসমান ছিল, দাঁতগুলো বেরিয়ে থাকতো। আমার বন্ধুরা দেখে হাসতো, উল্টো পাল্টা কথা বলতো। আমার ডক্টর অনির্বাণ সেনগুপ্তর যোগাযোগ করে আমার দাঁতের চিকিৎসা করার পর 5 ঘন্টা পর আমার এই মুখের আকৃতি চেঞ্জ হয়েছে। এই চিকিৎসা চলাকালীন আপনার কি কোনো দাঁত তোলা হয়েছে? আমার কোনো দাঁত তোলা হয়নি, আর কোনো রক্তপাতও হয়নি, কোনো ব্যথা যন্ত্রণাও হয়নি। এখন আপনাকে দেখে সবাই কি বলছে? এখন দেখে বলছে খুব সুন্দর হয়েছে, কোন ডাক্তারবাবুর সঙ্গে করালিস। আর আপনার কি এক্সপিরিয়েন্স? আমার খুব সুন্দর লাগে। This is the present facial profile of Rakesh Dhara. আমার নাম রাকেশ ধারা, আমি শিবুর হাওড়া মন্দিরতলায় থাকি। আমার বয়স 26 বছর বয়স। এটা আমার বন্ধু। আমি ডক্টর সেনগুপ্তর কাছে সেনগুপ্তর ক্লিনিকে এসেছি। আমার আগে দাঁত দুটো অসমান ছিল, আমার দাঁত বোঝাতে পারতাম না। ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে এসে আমি ডক্টর কাছে এসে ট্রিটমেন্ট করি। 5 ঘন্টার ট্রিটমেন্টের মধ্যে আমার ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টের পর এতে কি কোনো দাঁত তোলা হয়েছে? আমার কোনো দাঁত তোলা হয়নি, কোনো রক্তপাতনের কোনো যন্ত্রণা হয়নি। এখন সবাই দেখে কি বলছে? এখন সবাই দেখে বলে খুব সুন্দর হয়েছে, কোন ডাক্তারবাবু করে দেন। আপনার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বন্ধু বান্ধবরা বলছে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আগের থেকে আমার খুব ভালোই লাগছে। কোন ডক্টরবাবু করেছে? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ।
28 কি 28 ডিসেম্বর 2015। আর কত তারিখে আপনার রিকনস্ট্রাকশন করা হয়েছে? আমার 2 বছর আগে রিকনস্ট্রাকশন করা হয়েছে। কোথা থেকে এসেছেন? শিবপুর হাওড়া মন্দির তো। হাই, আমি শ্রেয়া সরকার। আমি বড়নগরে থাকি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এই ইয়ারে। আমার ওপরে আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য আমার নিচের চোয়ালটা ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে একটা ঘায়ের সৃষ্টি হয়েছিল। আপনারা কম্পিউটারে দেখবেন আমার দাঁতের অনেক ফাঁকা গ্যাপ আছে, দাঁতগুলোর সামনের দিকে অনেক উঁচু। The previous facial profile of Ms. Shreya Sarkar. The previous facial profile and now present is the previous. আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার ওপরে যে দাঁতটা ছিল, দাঁতের জটা ওটা অনেক
উঁচু ছিল, নিচে বাটিটাকে ওপরে বাড়তে মারতো, তার ফলে ঘায়ের সৃষ্টি হয়ে গেছিল। দাঁতে অনেক গ্যাপ ছিল, যার ফলে খাবার খেতে আমার প্রবলেম হতো। আর তারপর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছে আসি। 24 সেপ্টেম্বর আমার এটা রিকনস্ট্রাকশন হয় দাঁতে। তারপর রিকনস্ট্রাকশন হয় এবং তারপর স্যার আমার স্মাইল ডিজাইনিং করেন। What's your experience? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে স্যার। আমার মানে সবাই আমাকে দেখে অন্যরকম বলছে, আর আগের থেকে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এতে কোনো ব্যথা যন্ত্রণা, কিছু রক্তপাত হয়েছে? না, এতে ব্যথা যন্ত্রণা বা রক্তপাত হয়নি। কোনো দাঁত তোলা হয়েছে? না, দাঁত তোলা হয়নি। সোদপুরে আপনার কতদিন ট্রিটমেন্ট হয়েছে? 1 year। ডেন্টাল কলেজ, সত্য ডেন্টাল কলেজ। ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওখানে ক্লিপিং বেস ট্রিটমেন্ট হয়। ক্যালকাটার একজন গ্র্যাজুয়েট হিসাবে আপনার কি বক্তব্য আছে? আমার মনে হয় যে এটা অসাধারণ কাজ হয়েছে একটা। আগের থেকে আমি আমার মুখটাকে অন্যরকম ভাবে করতে পারছি। Previous facial profile, and this is the log. হাই, আমি শ্রেয়া সরকার, আমি বর্ণনগরে থাকি। আমি এই ইয়ারে কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করলাম। আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য ওখানে আমার দাঁতে ক্লিপিং করা হয়েছিল, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম হয়ে গেছে। এরকম ছিল। আমার নিচের চোয়াল উপরে চোয়ালে গিয়ে মারতো, যার ফলে নিচের উপরে ঘায়ের সৃষ্টি হয়েছিল এবং দাঁতের মাঝখানে প্রচুর ফাঁকা গ্যাপ ছিল। তার প্রচুর দাঁতের গ্যাপ ছিল এবং খাবার খেতে অসুবিধা হতো। তার ফলে আমরা 1 year ট্রিটমেন্টের পর আমরা তারপর ডক্টর অনির্বাণ সেনগুপ্তের সাথে যোগাযোগ করি এবং উনি আমার 21 সেপ্টেম্বর আমার রিকনস্ট্রাকশন করেন ওনার টিম। তারপর উনি আমার স্মাইল ডিজাইনিং করেন। এতে আপনার কোনো দাঁত তোলা হয়েছে কি? না, দাঁত তোলা হয়নি এবং কোনো রক্তপাত হয়নি। এবং কোনো ব্যথার ওষুধ টষুধ খেয়ে খাওয়া হয়েছে? না। এখন আপনার কেমন লাগছে? এখন আমার যথেষ্টই ভালো লাগছে, লোকেরও আমার সময় ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমার মেয়ের জন্মগতভাবে ওর ছোটবেলা থেকেই উপরের দাঁতের পাটি এবং নিচের পাটিটাকে দাঁতের ভেতর দিকে লাগতো, যেটা ওর প্রবলেম হতো। এবং সেই জন্য আমরা প্রথমে গুরু নানক ডেন্টাল হসপিটালে যাই। তারা একটু ক্লিপিং করে এবং দাঁতগুলো ফাঁক ছিল ওপরের, তো ক্লিপিং করা হয়, কিন্তু পরে সেগুলো ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল বলে পরে আর সময় ইয়েতে আমরা করিও নি। তো যখন এই বয়সে 21-22 বছর বয়সের সময় ওর কিছু অসুবিধাও দেখা দিচ্ছিল, তখন আমি কলকাতা একটা ম্যাগাজিন থেকে, মেডিকেল জার্নাল থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর অ্যাড্রেসটা পাই এবং ওনার সম্বন্ধে জানি। তো ওনার সল্টলেকের চেম্বারে আমরা আসি। এসে আমার মেয়েকে ওনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়। উনি তারপরে তার দাঁতের ব্যাপারটা টোটাল রিকনস্ট্রাকশন করেন, চোয়ালটাকে রিকনস্ট্রাকশন করেন, সাথে ঠোঁটটাকেও তার ঠিক করেন এবং ওপরে তার ঠিক করার পরে এগুলো করার পর তারপরে স্মাইলিং ডিজাইন করান। এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওনার
আমাকে এই আমার মেয়ের যে অপারেশন করা হয়েছিল তাতে কোনো কাটা ছেঁড়ার ব্যাপার ছিল না, টোটালটাই লেজার দিয়ে করা হয়েছে। কোনো কিছু মেডিসিন ব্যাপার লেগেছে পড়েছে, কিন্তু এর জন্য কোনো কাটা ছেঁড়া, মুখে ব্যথা বা এইগুলো কিছু ব্যাপার হয়নি। Good afternoon, everybody. I am Dr. Swati Keshiwal. Today we will be talking about orofacial reconstruction of lower one-third and middle one-third of the orofacial maxillary region. I present to you Mr. Subhayal, Master Subhayal, our dearest Subhayal, along with his mother. Good morning, ma'am. So this patient initially had presented with a very forwardly placed maxilla, that is it was Anders class 2 division 1, and the patient also presented with retrognathic mandible. Also, as we can appreciate that the patient had a deviated nose with the base being directed towards the right and with the apex being directed towards the left. So initially the patient, so we'll talk first to Ms. dearest Subhayal, and then we'll discuss about what has been done. So what was the actual problem you had come with? I had lower one-third and middle one-third deformity. My jaws were a little backward. My nose was tilted right side, and my teeth were also raised. Like you can see that in the computer. It makes me look very odd. Okay, so had you undergone any previous treatment for this? Yes, in Malda, a dentist suggested me braces, but I didn't had any improvement of teeth. So you were not at all satisfied with the No. treatment. So then you came to Dr. Anirban Sengupta. Okay, so Dr. Anirban Sengupta had then finally treated him. The procedure done was segmental osteotomy, along with chin augmentation was done, and also, as we can appreciate, also the deformity of the nose, in which the base was directed towards the right and the apex directed towards the left, was corrected. Initially, as we can see in the cast, the patient had an excessive class 2 division 1 malocclusion, and with the lower teeth touching the parietal area. So the patient also had a high chances of developing ulcers in this area. So in the post-operative, Dr. Anirban Sengupta, as we can see, has corrected this by segmental osteotomy. Now we'll ask the patient how satisfied he is with the procedure. So how are you? Like, how do you feel now? I feel very nice now because all my problems have been solved by Dr. Anirban Sengupta. Now I don't have the deformity which I used to have. My zygoma, I had a zygoma deformity also, but those are also corrected. My jaws are, now my lips meet each other because of the correction of chin problem. So your eating problems, everything must have Yes, gone yes, now. And you feel good about it? You feel confident Yes, about it? I am confident about it. Are you satisfied, ma'am? Yes, satisfied. Okay. So we have gone through the interview had taken Dr. Sati Jaiswal, MDS, on the dearest Subhayan Das, who was looking like this. This was the previous Subhayan, and this was the previous deformity of the lower one-third and middle one-third of the face, along with the deformities of the nose, and we have seen the positive replica of the nose here. And if we draw a straight line, it will go to the here the 90 degree, but it is base is totally right side tilted and apex is left side tilted. So nice interview, we have enjoyed. Now we'll ask Subhayan, what about your mental or psychological status? What's the difference between previous Subhayan and now Subhayan? Previously I wasn't confident about my face. I felt shy to go outside.
to talk with my friends because of the chin problem. But now I am confident because all my problems have been solved. I am looking better than before. Okay, Shubhan, many happy returns of the day, and congratulations for your new life, like your new face, right? So we will see. This was Shubhan some days before, just 15 days before, and now after 2 or 3 days of the reconstruction, we are getting Shubhan like this. We'll ask Shubhan one thing more. What was your gagging reflex? Anything is put in your mouth? What was happening here? Yes, so whenever someone put fingers inside my mouth, I felt gagging. I felt vomiting because of that. But now because of treatment done by Dr. Anirban Sengupta, that problem is now no more. Dr. Shati, can you have any explanation of this? What was the muscles related of this, or what was the done? Why he was having the gagging, and now why he is not having any gagging reflex? Basically, initially, because of the maxillary prognathosum and the recognathosum of the mandible, there was pulling of the muscles, like as we know, the digastric muscles. Now, during the procedure which was done, the digastric muscles were also relieved. It was relaxed, and hence the Subhayan did not have any further gagging reflex problem. Right, correctly, Dr. Shati saying that, and the Subhayan is we have seen his glossitis region and neck region is totally okay. No other feelings like previously. Okay, thank you everybody for your and mainly Shubhan for your good and prosperous life. Okay. My name is Subhayan Das. This is my father, Mr. Prabhu Kumar Das, and this is my mother, Mrs. Panchami Das. I was suffering from jaw deformity and teeth deformity, and also I had problem in my zygomatic bone. I came to Salt Lake Dental Foundation and Research Center on the previous year, that was on 2014. And I had my operation on 27 July 2014. Mr. Anirban Sengupta operated my jaws and teeth, and now I am suffering from no problem, and my face has now become like this. Now today's date is 27 September 2015, and now I am not suffering from any problem. আমার নাম সোনালি দে, আমি বেলেঘাটাতে থাকি। আমি অ্যাক্টর প্রিপেয়ার্স বম্বে অনুপম খের স্কুল থেকে আমি আমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি অ্যাক্টিংয়ের ওপর। আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার স্কুলের প্রিন্সিপাল মিস্টার কোঠারি আমাকে বলেছিলেন যে আমার আপার জ আর লোয়ার জয়ের মধ্যে সেটিংসটা প্রবলেম আছে, যেটা আমার অ্যাক্ট্রেস হতে গেলে ওটা আমাকে প্রবলেম দেবে। আপনারা দেখতে পারেন এই ছবিতে আমার আগে সেটিংসটা এরকম ছিল। I'm Sonali. I stay in Veligata. The problem which I have done acting course from Anupam Kher School Actor Prepares, Mumbai. But my principal, Mr. Kothari, had told me that whenever I... তো সেই জায়গা থেকে আমি বম্বে থেকে চলে আসার পর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর সাথে মিট করি, এবং উনি আমাকে এত ভালোভাবে গাইড করেন, ওনার তত্ত্বাবধানেই আমার সার্জারিটাও হয়। সত্যি আমার সার্জারি বলতেও অবাক লাগে, কেননা নো পেন, এক ফোঁটা রক্তর তো প্রশ্নই ওঠে না। আর যেদিন হয়েছে তার পরের দিন থেকে আই ওয়াজ নর্মাল। আর এখন আমার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এসে গেছে, যে কোনো জায়গায় গিয়ে মনে হয় না যে আমি হেরে ফিরে আসতে পারি, আমার মনেই হয় যে আই এম দ্য বেস্ট। আমি সত্যি ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব ভবিষ্যতে উনি এরকম কাজটা চালিয়ে গিয়ে যাতে আরও আমার মতো অনেক ছেলে মেয়েদেরকে উনি উপকার করেন। What's your recent assignment? আচ্ছা, আমার রিসেন্ট অ্যাসাইনমেন্ট বলতে আমি এই মুহূর্তে P11 একটা প্রজেক্টে কাজ করছি। খুব রিসেন্টলি আমি মেদিনীপুরে হাফ শুটিং করে এলাম। নেক্সট প্রজেক্ট হচ্ছে আমার অপূর্বর সাথে, যে মিরাক্কেল চ্যালেঞ্জার জিতেছিল, ওর প্রথম বই ডিরেক্টর, সেখানে আমি কাজ করছি, যেটা 20 থেকে 28-এর মধ্যে আমার শ্যুট শুরু হয়ে যাবে। তারপরে আমি সুদীপদার সাথে একটা কাজ করছি, তারপরে আরও কিছু অ্যাসাইনমেন্ট আছে। আর আমি তো দুটো গ্রুপের সাথে নাটকের সঙ্গে জড়িত, যেগুলো আমি লিড ক্যারেক্টার রোল প্লে করছি। This is the present facial profile of Sonali De. We have enjoyed our interview, and
face camera. This was the- My jaws, upper jaw and lower jaw. And this was the previous, and this is now. আমি হৈমন্তী বাগচি, আমার নাকের পাশে যে তিলটা ছিল এরকম, এবং গলার নিচে এখানটা যে তিলটা ছিল, হ্যাঁ, সেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত চেম্বারে এসে আমি এটাকে রিমুভ তুলেছি, তারপর থেকে এটা মানে পরিষ্কার হয়ে গেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? ব্যথাটাতে কিছু হয়নি, রক্তপাত কিছু হয়নি, আমি বুঝতেই পারিনি উনি কখন কি করলেন। The present facial profile of Maxillofacial Bagchi from Calcutta, and this is the past. Moles are present here. হ্যাঁ, আমার নাম তন্ময় চ্যাটার্জি, আমার বাসস্থান হচ্ছে 2 নম্বর এয়ারপোর্ট গেট। আমি একজন ডেভেলপার এবং বহুদিন ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত। গত 3-4 বছর ধরে আমার দাঁতের বিরাট প্রবলেম ছিল। পরবর্তীকালে এটার মধ্যে সিস্ট ফর্ম করে এবং আমি কিছু খেতে পারতাম না, দাঁতগুলো প্রচণ্ডভাবে আমাকে ব্যথার সৃষ্টি করত এবং সমস্ত খাবার এই ছিল এবং এই আগে এই ফর্মে ছিল, এবং তারপরে আমার যাবতীয় খাওয়ার ওর মধ্যে ফেসে যেত এবং অসুবিধে ছিল। আমি কোনো একটা রেফারেন্সে থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সলিড রিসার্চ ফাউন্ডেশনের অ্যাড্রেসটা পাই এবং সেখানে এসে আমি প্রথম দিন তো ডাক্তার ইচ্ছে ওনার যা তাতে আমি এতটাই সন্তুষ্ট হলাম এবং উনি আমাকে পুরো জিনিসটা পর যে কিভাবে কি হবে সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন, লিখে দিলেন ওনার প্রেসক্রাইবে, এবং কিভাবে তার খরচাপাতি যাবতীয় ডিটেল করে দিলেন। সে আমার পক্ষে সেটা সেই বাজেটে যেতে পারবো কিনা এবং ফেজ ওয়াইজে সেগুলো সমস্ত আমি দেখে নিয়ে দেখলাম যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব, কারণ এছাড়া আমার বাঁচবারই রাস্তা ছিল না, কারণ সিস্ট ফর্ম করে গিয়ে এবং এইটা হচ্ছে এই আমার দাঁতের সিস্টগুলো ছিল এখানে 2 নম্বর, 5 নম্বর, এবং সমস্ত দাঁতগুলো নড়া ছিল, যেগুলোর মধ্যে কোনো কিছু খেতে পারতাম না এবং ওই পজিশানে আমার ছিল ভেতরটা। তার পরবর্তীকালে প্রথম উনি এটাকে দাঁতগুলোকে জান মুক্ত করলেন এবং তারপরে আমাকে খুব ভালো জায়গা থেকে 3 ডাইমেনশনাল ফটোগ্রাফ মানে যেরকম এই এক্সরে করালেন এবং সেই এক্সরে করাবার থেকে এটা পাওয়ার পরে উনি প্রত্যেকটি দাঁতকে, তখন আমার তারের মতন দিয়ে একজন করা ছিল, সেগুলোকে প্রত্যেকটি একে নার্সিংহোমে থেকে লেজারের সাহায্যে সমস্ত রকম কোনো এক ফোঁটা রক্ত না বেরিয়ে আমাকে প্রত্যেকটা স্টেজে দেখিয়ে উনি কাজটা করলেন এবং তার পরবর্তীকালে আমি পর আমার দাঁতগুলো দেখলাম একদম শক্ত হয়ে গেল। তার পরবর্তীকালে উনি যে ল্যামিনেটেড ভেনিয়ারিংয়ের করবেন তারও প্রত্যেকটি প্রাইস এবং যে দাঁত লাগানো হবে তার কোয়ালিটি এবং এদের সঙ্গে উনি আমার সঙ্গে পরিচয় করিয়ে কথা বলিয়ে দিলেন। তারপরে স্টেজ ওয়াইজে প্রত্যেক দিন উনি পর সমস্ত রকম কাজগুলো করলেন, করে আজকে গত 2 সপ্তাহ ধরে আমি এটা লাগানোর পরে ল্যামিনেশন হয়েছে এবং এখন আমার এই অবস্থা। এবং আমার যত ফ্রেন্ডস বা আদার্স এরা সবাই কিন্তু আমাকে এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে এবং তারা আপনি সব খাবার খেতে পারছেন এখন? আমি সমস্ত খাবার খেতে পাচ্ছি এবং রাত্রিবেলায় যেটা আমার পক্ষে গত 15 বছর পারতাম না বা 10 বছর 15 বছর যে ঠান্ডা জিনিস খেতে পারতাম না, কনকন করতো বা ঠান্ডার দিনে আমার পক্ষে বিরাট অসুবিধা হতো, গরম জল খেতে হতো, সেগুলো এখন একদম, এবং এসির মধ্যেও আমার কোনো প্রবলেম হচ্ছে না।
এখন সুগার এখন আপনার সুগার কত? আমার যখন এই ছিল উনি ওনার একটা মানে মিরাকল দেখেছি যে উনি কিন্তু আগে আমার সুগারটা মাপালেন এ দিয়ে টেস্ট সমস্ত রকম ব্লাড টেস্ট করিয়ে নিলেন যাতে যেটার উপরে লাগানো হবে উনি বললেন সেটা যেন নড়বড়ে না থাকে সেই জন্যই সুগারটা এ করলেন এবং ওনার নিজের এর থেকে হোমিওপ্যাথিকের একটা আইডিয়া নিয়ে খেয়ে এখন তখন ছিল 300 এখন হয়েছে 100 এই স্টেজে দাঁড়িয়ে উনি কিন্তু সমস্ত কাজগুলো করলেন যার ফলে হলো কি আমার যে আজকে সুগারও কমে গেছে প্রেশার বা আদার্স সমস্ত কিছু কম এই অবস্থায় এই কাজটা করেছেন আমার মনে হয় এটার ফলে আমি নিজেও স্যাটিসফাইড এবং আমার কোনো রকম খাওয়ার কোনো প্রবলেম নেই This is the before treatment of the mobile teeth with cyst and jaw and others, and now আমার নাম নন্দিতা ঘোষ, আমার বয়স 24, আমি মদনপুর নদিয়াতে থাকি। আজ 11ই জানুয়ারি 2015। আমার মুখটা ছিল এটা আমার নিজের মুখ, আগেকার মুখ ছিল এরকম, আর এই মুখে কিছু বিকৃতি ছিল, যেমন আমার জাইগোমা দুটো উঁচু নিচু ছিল, আমার চোয়াল দুটো উঁচু নিচু ছিল, আমার থুতনিটা প্রপার শেপে ছিল না, আর আমার ঠোঁট দুটো প্রপারলি বন্ধ করা যেত না। সেই জন্য রিসেন্ট পাস্টে আমার একটা ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশন হয়, যেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত করেন। এই ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশনের পর আমার একটা নতুন নিউ লুক এসছে, যেটাতে আমার সমস্ত রকমের ডিফর্মিটিগুলো চলে গেছে। আমার জাইগোমাগুলি প্রপার শেপে, আমার চোয়াল দুটো প্রপার শেপে, আমার থুতনিটা একটা সুন্দর প্রপার শেপ পেয়েছে এবং আমার ঠোঁট দুটো খুব সুন্দর শেপে এসেছে, যেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত তার স্পেশাল কেয়ার নিয়ে করেছেন। এবং এই পুরো ট্রিটমেন্টটা যে প্রপার পিরিয়ডটায় ডক্টর অনির্বাণ সেনগুপ্ত আমার প্রচণ্ড কেয়ার নিয়েছে, যার ফলে আমার এত সুন্দর একটা লুক এসছে, আর আমি আমার এই নিউ লুকে খুব আনন্দিত, খুব উৎসাহিত। আর এই যে ট্রিটমেন্ট ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশনে আমার কোনো ব্যথা, বেদনা, যন্ত্রণা বা কোনো রকম রক্তপাত হয়নি। এইটা হলো আমার ঠাকুমা তরুলতা ঘোষ। এই ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশন সম্বন্ধে কিছু বলতে চান। আমার নন্দিতা ঘোষ আমার নাতনি, আমি ওর ঠাকুমা তরুলতা ঘোষ। ওর মুখে একটু বিকৃতি ছিল, আমি ভাবতে পারিনি যে মুখটা এতদিন কোনোদিন সুন্দর হবে। আমি এখানে এসে দেখে আমি খুব খুশি। ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত হাতে আমি খুব খুশি, উনি সব কিছু করে দিয়েছেন, আমি এতে খুব খুশি। this is the present facial profile of Nandita Ghosh from Madanpur, Nadia, and this is the previous facial profile of Nandita Ghosh. This is the middle 1/3 and lower 1/3 deformity of the face, and now আমার নাম অন্বেষা রয়, আমি দমদম নাগের বাজারে থাকি। আমার বেশ কয়েক বছর ধরে আক্কেল দাঁতের একটা সমস্যা ছিল। 4টে আক্কেল দাঁত ছিল আর কি, ওপর নিচ, লেফট রাইট দুটো দিকেই, এবং তার জন্য আমার আলসারেশনের প্রবলেম এবং ব্যথা হতো। আমি গতকাল 13/1/2015-তে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশনের মাধ্যমে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত আমার এই 4টে ইম্প্যাক্টেড মোলার টুথ উনি অপারেট করেন, এবং অপারেশনের পরে আমার কোনো সেরকম ব্যথা, বেদনা বা রক্তপাত হয়নি। আজকে 14/1/2015, এবং অপারেশনের পর আমি বলতে পারি যে আমি কোয়াইট স্যাটিসফাই, এবং সেই অর্থে কোনো ব্যথা, বেদনা বা ফোলা কিছু হয়নি, এবং আমি খুশি এই অপারেশনের।
What's your name? What's your age? 24. What's your postal address? 20452 Sector 2, Salt Lake, Kolkata 791. Okay. What about today's date? 25th October 2013. Where are you standing? Salt Lake Dental Foundation and Research Center. What's your problem? My problem is Show by your hand. my teeth is protruding, upper jaw is protruding. My lower lip is bulging, and I can't close my lips, and I have a chin problem here. So you are having these type of problems. So you are in which doctor you are treating? Dr. Anirban Sengupta. Have you talked to any patients? Yeah. What they said? They said their face has changed drastically overnight, and they had a very good experience. Okay. Painless. It is a painless surgery. Okay. And they can go back to normal life after 48 hours. And they need to stay in nursing home for a night, something like that, which is very negligible. What about your father? What's his name? My father's name is Ashik Chakraborty. Where he is working? He is working in Kolkata Metropolitan Development Authority. And about you? I am working at State Bank of India. What's your qualification? I am a graduate in advertisement and public relations. Where? From Techno India. Thank you. Dr. Manu. I passed my bachelor's in dental surgery from Kolkata College of Dental Sciences and Research, Bhilai. And today we have Payal Chakraborty with us. She's 24 years old and she is a Bengali. She is working with a reputed bank. She was a typical case of bimaxillary prognatism with middle one-third and lower one-third deformity. Okay. Just like this photograph. What deformity she was having? What deformity she was having? She was suffering from
middle one third and lower one third deformity, and Dr. Anirban Sengupta worked upon with laser, which is a painless treatment without any extraction of teeth on her. The middle one third includes her zygoma, her nose, her upper jaw, upper lip, and the lower one third includes her lower lip, chin, and the imagination below the lower lip. Okay. So, while what about the date of today? 23rd March 2014. Achha. When the main work was done? It was done on 20th October 2013. Was it your photograph? Is it fact? Yeah, it was me. It was you. Okay. So we have seen there are some change of skin also. We have seen there. You are looking so bright today. So what's the story behind it? My operation was done on 20th October 2013. I was suffering from protruding jaw, and it was corrected on that date. And my zygomatic correction was done. That includes my nose and chin, upper lip, and lower lip. Correction was done. Okay. So who had done this surgery? Dr. Anirban Sengupta. Just now, Dr. Sengupta Jr., Dr. Omin said that no teeth were extracted. It was fact. Yeah, no tooth. No tooth was extracted. Any pain or any bleeding? No. Is it fact? Yeah, it is a fact. Okay. So what's your experience about this? What's your experience? It majorly turned into a mysterious lady. Okay, real fact. So we have seen your Facebook. There are plenty of opposite sex. They are giving you in the comments. So is it? What are you enjoying your face? Yeah, it's like newborn and new me. Okay. With a new face. But Fresh face. But what type of comment you have received? What type of comments you have received? It's like changed me. Okay. So we can get that your reconstruction of middle one third and lower one third change. Now what's the use of your skin glow? Because we have just seen here this was Payal Chakraborty. In the computer we have seen. This was some acne vulgarities and some shades of the skin is more darker than present Payal. Okay. So what is the This is done by Dr. Sengupta by use of soft tissue laser. Soft tissue laser. Okay. In where it was done? In clinic or in nursing home? In nursing home. So you had done for the second surgery. Second surgery. Any cut mark on the skin? No. No cut mark. So after this surgery you were using any mask on the skin? No. No mask at all. Okay, thank you. So any painkiller tablets? No. So Payal, when you were having this face, what was your mental condition? What was your mental condition about this face you were having that we have seen? What was your mental condition that we want to know it from you? That's like I had a problem in closing my lips. Okay. Okay, and the upper teeth was outside, so it looked odd. It's like people are looking at me. Now the frustrations are totally gone, and it's a metamorphosis. Okay. We have seen there is no teeth extracted from Payal's mouth, and this was her face. From the doctor's point of view, you are apart from a reputed college. So, doctor's point of view, what you will say to this was Payal, and this is who is sitting behind, just beside you. What you will say to the social commitment for the social commitment? What you will say about this subject? So it's a miracle. It's a kind of, like she mentioned, it's a metamorphosis. She is a totally changed person now. I can totally say that she has more level of confidence now, and like she said, all the frustration is gone. So it is taught in your level.
It is taught in the medical colleges or dental colleges. It is taught the type of surgery in the bachelor degree or master degree. They have taught in the colleges of India this type of subject, lasery and others. It is they have taught or not? They have taught no. Not at the bachelor's level, but Okay. If they will teach this subject, then you the people are interested to learn it. yes, sir, absolutely. Because this is a totally new advancement in the field of oral maxillofacial surgery, and this is, I'm sure, everyone is going to love it. Okay.